আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটা পার্কে। এটা হচ্ছে মিতো স্টেশনের খুব কাছে। হেঁটে হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। আমরা যেহেতু গাড়িতে করে আসছি, টাইম দেখিনি। তো এখন পার্কের ভিতরে একটা ট্রেন রাখা আছে। এটা হচ্ছে জাপানের প্রথম দিকের ট্রেন। ট্রেনের যে ইঞ্জিনের যে অংশটা আছে সেটা এখানে রাখা, চাকা সহ, ইঞ্জিন সহ। এটা হচ্ছে কয়লা চালিত একটা ট্রেন। তো আমরা প্রথম এখানে যাব দেখতে। তো দেখতে পাচ্ছেন ট্রেনটা কত সুন্দর, কালো রং করা এবং কালোর সঙ্গে সাদা আছে, লাল আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক উঁচু, বড় বড় চাকা। দেখতে খুবই সুন্দর। মনে হচ্ছে সেই পুরাতন জামানায় চলে আসছি আমরা। সুন্দর করে পার্কের একটা নির্দিষ্ট জায়গায় এটা রাখা আছে। তো আমি আর সুজিত চান গেছিলাম। সুজিত চানকে আমি বললাম যে আমি সামনে যাচ্ছি, আমাকে একটু তুলেন। তো সেভাবে আমি সামনে গেছিলাম। তো এখন আমরা ভিতরে যাব, দেখবো যে ভিতরে কি কি দেখা যায়। দেখতে পাচ্ছেন চাকাগুলো কত সুন্দর, বড়, এবং পুরো বডিটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না এত সুন্দর আর এত পরিষ্কার। তো এখন আমরা উপরের দিকে যাব। যাওয়ার সময় দেখলাম একটা বাবা তার বাচ্চাকে নিয়ে উপরে গেছিল, ওরা নেমে আসছে। যেহেতু ওরা নেমে আসছে, এখন আমরা উপরের দিকে ঢুকবো। কারণ উপরে স্পেসটা খুবই কম, 4-5 জনে দেখতে খুব ভালো হবে না। তো আমরা দুজনে এখন উঠলাম সিঁড়ি বেয়ে। সিঁড়িটা অবশ্য পরে এখানে বসাইছে এরা, এটা আগে ছিল না। দর্শনার্থীদের সুবিধার্থে এটা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কেমন। এখানে হচ্ছে এখন ইঞ্জিনের বিভিন্ন তার পাইপ দেওয়া, এবং এখানে হচ্ছে কয়লা দিয়ে যে আগুনটা জ্বালানো হতো সেই জায়গাটা। এবং এটা হচ্ছে ডান দিকে সিট একটা অপারেট করতো যারা, তাদের বসার জন্য। পিছন থেকে দেখতে পাচ্ছেন বড় পুকুর দেখা যাচ্ছিল। এটা হচ্ছে আর একটা সিট, এখানে আর একজন অপারেটর বসে। আর এখন দেখবেন হচ্ছে এখানে হয়তো বা কয়লা রাখা থাকতো, এখান থেকে কয়লা নিয়ে ইঞ্জিনের ভিতরে দিয়ে আগুন জ্বালানো হতো। এখন এই দরজাটা বন্ধ করা আছে, যার কারণে বোঝা যাচ্ছে না। পিছন থেকে আরেকটা দরজা আছে বের হয়ে যাওয়ার জন্য। আমরা এখন এই দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে পিছনের অংশটা দেখব। পিছনের অংশটা খুব বেশি ইউনিক না, স্বাভাবিকই, যেহেতু এখানে বডি অন্য অন্য বগি এনে এখানে জয়েন করা হয়, তো যার কারণে এই জিনিসটা সিম্পল। একটা ঘাট আছে, জাস্ট ওইটুকুই। একটা লাইট আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রং করা। তো ট্রেনটা এরকমই ছিল, বেশ সুন্দর, মনোমুগ্ধকর। তো এরপরে আমরা যাব হচ্ছে মাছের কাছে। অনেক সুন্দর মাছ আছে, বড় বড়। মাছকে খাবার দিলে মাছ কাছে আসে। তো মাছকে খাবার খাওয়াবো এরপরে যেয়ে, এরপরে মাছ দেখবো আমরা। তো এটাই ছিল ট্রেনের যে ভিডিও করার উদ্দেশ্য বা সৌন্দর্য, এইটাই। দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর। তো চলেন আমরা এখন মাছের দিকে যাই, দেখে আসি মাছের সৌন্দর্য।